সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে যাদের বাড়িতে পুকুর আছে, অর্থাৎ যাদের বাড়িতে ছোট হলেও পুকুর আছে, যারা মাছ চাষ করেন পারিবারিকভাবে হোক আর বাণিজ্যিকভাবে হোক, অর্থাৎ বাড়িতে খাওয়ার জন্যে অথবা বিক্রি করার জন্য এরকম যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু সুন্দর পরিবেশে মাছ কিন্তু খাবার খাচ্ছে। আসলে ভালো চাপের পোনা আপনি কাকে বলবেন? যে সকল পোনা দেখবেন যে চঞ্চল এবং চনমনে, ঠিক যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে, তাদের মুভমেন্ট ভালো, নড়াচড়া ভালো, এরকম শীতকালে যেসব পোনা এরকম নড়াচড়া করবে, খাবার আহরণ করবে, সেসব পোনাই কিন্তু আসলে ভালো। আর আমার পুকুরে বিশেষ করে আমি ডোজ মোতাবেক 3 মাস পর পরে চুনের প্রয়োগ করি এবং লবণ দেই, পাশাপাশি মাঝে মধ্যে ছাইও প্রয়োগ করি পানিটা পরিষ্কার করার জন্য। বর্তমানে খোল দিয়েছি পুকুরে এবং পাশাপাশি দানাদার খাবার এবং ভাসমান খাবারের দেওয়ার কারণে একটা স্তর তৈরি হয়েছে, এই কারণে কিন্তু পানিটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা একটা বড় ভুল করে থাকি, ভুলটা হচ্ছে যে আমরা পুকুরে মাছ ছাড়ি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস গিয়ে, এখন চলছে ফাল্গুন মাস। তো ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস, এখন থেকে 5 মাস পরে আসলে এই ভুলটাই আমরা করি। এখন যেহেতু গরম পড়ে গেছে, মোটামুটি আবহাওয়া উষ্ণ, আল্লাহর রহমতে এই সময় যদি পুকুরে আপনি মাছ ছাড়েন তো এখন থেকে কিন্তু মাছটা কিন্তু এই গরম আবহাওয়ায় বৃদ্ধি পাওয়া শুরু করবে। আর আমরা গিয়ে কী করি, যখন পুকুর একদম পানিতে ভরপুর তখন গিয়ে মাছ ছাড়ি। হয় কি, পানিতে নতুন পানি, অক্সিজেনের ঘাটতি থাকে, নতুন আবহাওয়া। তো যারা পারিবারিকভাবে হোক আর বাণিজ্যিকভাবে হোক মাছ চাষ করেন তারা এখন থেকে পোনা ছাড়া শুরু করবেন। এবং দেখুন আমার চাপের পোনাগুলোকে আমি খুদি পোনা দিয়েছি, এগুলা এই মাছগুলোর জন্য সম্পূরক খাবার। এরা কিন্তু আমি প্রায় 40 লিটারের এক বালতি খুদি পোনা দিয়েছি, 1 ঘন্টার মধ্যে খেয়ে শেষ দেবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের পোনা আছে। তো নিতে চাইলে যোগাযোগ করবেন নাম্বারে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।